এতটা ক্ষুব্ধ ব্যথিত যে শব্দই বের হচ্ছে না মুখ দিয়ে, আসলে যে মানে কি বলা যায়। আজকের সাবজেক্ট যথারীতি বাংলাদেশের বিগত ভারতীয় দাসী শেখ হাসিনার সরকারের অন্যতম লুটেরা, ব্যাংক ডাকাত, ব্যাংক মাফিয়া, চট্টগ্রামের কুখ্যাত অ্যাসালম গ্রুপের অ্যাসালম। বাংলাদেশ থেকে সরকারি হিসাবে $235 বিলিয়ন পাচার হয়েছে। এটা আমার বক্তব্য নয়, এটা খুদ আবুল মালাল আব্দুল মুহিত সংসদে দাঁড়িয়ে তখনই উনি বলেছিলেন, তখনকার বক্তব্য। শুধু লিগালি $235 বিলিয়ন পাচার করেছে তারা। আপনার আন্ডার দ্য টেবিল ধরেন একজন সরকারি কর্মকর্তা আত্মীয় স্বজন আসা যাওয়া করে বিদেশে দেশে প্রতি 10,000 পর্যন্ত তারা নিতে পারে। কত টাকা অবৈধভাবে পাচার করেছে তার কোনো ইয়ত্তা নেই। এবং এই শেখ হাসিনা বা ভারতীয় দাসীর এই তার নিজস্ব লুটপাটকারী অ্যাসালম গতকালকে সে যে সত্যিকার অর্থে লুটপাটকারী এবং আন্তর্জাতিক মানের মানে মাফিয়া এবং ডাকাত, ব্যাংক ডাকাত, যে 6টা ইসলামী ব্যাংকে ভারতীয় প্রেসক্রিপশনে দখল করে লুটপাট করেছে মনের মাধুরী মিশিয়ে, সেই অ্যাসালমের টাকা সাইপ্রাস গভর্নমেন্ট নিকোসিয়া জেলার, মানে দ্য ক্যাপিটাল অফ সাইপ্রাস, দ্য গ্রিক সাইপ্রাস, নট দি টার্কি সাইপ্রাস, মানে আটক করেছে। এবং তারা অর্থাৎ আটকের টাকার পরিমাণ 8 বিলিয়ন ইউরো অথবা 1,14,000 কোটি টাকা অথবা 1.1 ট্রিলিয়ন মানে টাকা, নট বিলিয়ন, ট্রিলিয়ন। জানেন তো আপনি, কল্পনা করেন লেডিস এন্ড জেন্টলম্যান, জাস্ট ইমাজিন বাংলাদেশে ডাকাতির কি পরিমাণ মানে উৎসবে মেতে উঠেছিল শেখ হাসিনা এবং শেখ হাসিনার এই মানে আপনার এই মানে লুটেরারা। খুন গুম বাদ দিলাম, ভারতীয়করণ বাদ দিলাম, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসকরণ বাদ দিলাম। এই যে একজন বলেছে গতকালকে, আমি দেখলাম একজন তথাকথিত বুদ্ধিজীবী ও আন্দোলনে বাংলাদেশটাকে অনেক পিছিয়ে নিয়েছে, এরা জেলে দেওয়া দরকার। যে বলেছে পিছিয়ে নিয়েছে, এরা জেলে দেওয়া দরকার। যদি শেখ হাসিনা এখন থাকতো আগামী 6 মাসের ভিতরে হয়তো ইতিমধ্যেই আমরা ভারতের মানে অধীনে বা দখলে থাকতাম। আচ্ছা, আপনার ভারতের দখলেই আপনার থাকতাম, অত অন এক্সপেক্টেড ইনকাম। আচ্ছা, আমি বলি, আমি মনে হয় এই তথ্যটা মনে হয় আপনার ইভান ভাই সত্য নয়। আমার ধারণা সরকার এটা করবে না, এটা করলে উপায় নাই, এটা করলে উপায় নাই এবং এটা করবে না। এটা আমি আমার একটা ধারণা, যদি এটা করেন তাহলে আমি মনে করবো যে সরকার ইচ্ছাকৃতভাবে মানে পরিকল্পনা করে তারা আত্মহুতি দেওয়ার জন্য তারা সরকার ক্ষমতায় এসেছেন। যদি এটা করেন, আমি শিওর যে এটা তারা করেন নাই, মানে আমার ধারণা। মানে এটা করলে এটা তো এক ধরনের মানে আত্মঘাতী সিদ্ধান্ত। মানে প্রবাসীরা টাকা পাঠাবে, প্রবাসীরা টাকা না পাঠালে এদেশ তো এমনিতেই শেষ। এটা হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, উই ক্যান টক অ্যাবাউট দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাকে বলি, অ্যাসালমের অর্থাৎ সাইপ্রাস 8 বিলিয়ন, এই লন্ডনে আরেক চট্টগ্রামের ডাকাত। আমি জানি না চট্টগ্রামবাসী আপনারা, আমি জানি না হোয়াট ইজ হ্যাপেনিং উইথ ইউ গাইজ, হোয়াটস গোয়িং অন। যত ব্যাংক ডাকাত সব চট্টগ্রামের কেন? ওয়াই? কি হয়েছে আপনাদের চট্টগ্রামবাসী? আপনার অ্যাসালম চট্টগ্রামের, আপনার মানে আপনার জাবেদ চৌধুরী চট্টগ্রামের, ব্যাংক মাফিয়া, ব্যাংক ডাকাত সবই তো চট্টগ্রামের। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন উইথ চিটাগং পিপল? আই লাইক ইউ গাইজ, বাট হোয়াট ইজ দিস? এই মাফিয়া সবটি আপনাদের কেন? এগুলো তো আশ্চর্য ঘটনা। আমাদের সিলেটের তো নাই, একটাও নাই। আপনি দেখান, ব্যর্থ আছে। অর্থমন্ত্রী ব্যর্থ হয়েছিলেন, শিক্ষামন্ত্রী ব্যর্থ হয়েছিলেন, বা ওই অর্থে ডেফিনেটলি মানে মাফিয়া, খুনি, আপনার এরপরে লুটপাটকারী এগুলো নাই। আপনাদের চিরঙ্গের এই অবস্থা কেন, এই দুরবস্থা কেন? আপনাদের রাজশাহী তো নাই। আপনি যদি বলেন নোয়াখালীর, আমি নোয়াখালীর তো আবার নোয়াখালী তো নষ্ট করে গেছে আপনার মানে এই যে খাটাসের বাচ্চা আপনার ওবায়দুল কাদের, এই ওবায়দুল কাদেরই নোয়াখালীর নাম একদম শেষ করে দিয়ে গেছে, শেষ। নোয়াখালী শেষ, ইউ আর আউট, ইউ নো হোয়াট আই মিন। মানে আপনাদের একজনই আপনাদেরকে শেষ করে দিয়ে গেছে একদম। কুমিল্লার কে ছিল? আচ্ছা, কুমিল্লার ছিল ওই আরেক বাটপার, ওই নাম কি, ওই যে অর্থমন্ত্রী ছিল আপনার, ওই যে বলেছিল যে স্পিড মানি দেওয়া যায়, সাবেক অর্থমন্ত্রী, ওই যে মানে কি কামাল, মোস্তফা কামাল নাকি নাকি আবম। না আসলে আপনাদের মিলেমিশে মোটামুটি চট্টগ্রাম বিভাগেই তো সব মানে অর্থনৈতিক লুটপাটের কারখানা। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখন আমি বলবো যে বাংলাদেশের অর্থনৈতিক হাত থেকে আপনারা চট্টগ্রামের মানুষকে সরান আপনি আমর হোসেন মাহমুদ চৌধুরী ভাইকে, উনি হচ্ছে চিটাগংয়ের মানুষ। সরি টু সে দ্যাট, I have to tell you that because we don't trust you anymore, guys. That's the bottom line, okay? So আপনি দেখেন কি পরিমাণ লুটপাট করেছে। $8 বিলিয়ন এর সম্পদ জব্দ করেছে সাইপ্রাস গভর্নমেন্ট। গাইস, ক্যান ইউ ইমাজিন দ্যাট? পৃথিবীতে এমন বিবেকহীন লুটপাট একটা দেশে ঘটে নাই। না আফ্রিকাতে ঘটেছে, না আপনার মানে আপনার পাকিস্তানে ঘটেছে, ভারতে ঘটেছে,
ভারতের অন্যভাবে করতেছে। আদানি হচ্ছে বিজেপি সরকারের ফিন্যান্সার, আপনি জানেন তো, সব কন্ট্রাক্ট দেয় মানে আদানিকে। এটা হচ্ছে আরো বড় ডাকাতের দেশ, মানে মানে আপনার ভারত বা অন্য সিস্টেমে করে এগুলা তারা, রাইট? সো এই দেখেন অবস্থা। আমার দুঃখ লাগে প্রবাসীদের জন্য। হ্যাঁ, আরে প্রবাসীরা, এই যে ইয়োর মানি গাইস, দিস ইজ ইয়োর মানি, মানে মানে আপনার গার্মেন্ট সেক্টরের মানি। নো, ওয়াই? বিকজ গার্মেন্ট সেক্টরে যে চুরেরা আছে, এই চুরেরাই মানে গার্মেন্ট সেক্টরের টাকা লুটপাট করার জন্য মোর দেন এনাফ। গার্মেন্ট সেক্টর অর্ধেক টাকা আসে না, এটা চুরেরা রেখে দেবে দেশে। গার্মেন্ট সেক্টরের চুরেরা আবার দান্দা করেছে। গার্মেন্টস মানে একের পর এক নাকি প্রতিষ্ঠান মানে বন্ধ হচ্ছে। দেখেন আপনি, দেখেন এদের অবস্থা, দেখেন আপনি। সরকার গার্মেন্ট সেক্টরকে আবার মানে কি করার জন্য, এই প্রণোদনা দিয়ে আবার চাঙ্গা করার জন্য পদক্ষেপ নিচ্ছে। আবার হাজার হাজার কোটি টাকা গার্মেন্টসের চুরদের দেওয়া হবে। এই চুরেরা ব্যাংক থেকে লোন নিয়ে গার্মেন্টস করে, আবার এই মানে পণ্য রপ্তানি করে, এই টাকা আবার বিদেশে রেখে দেয়। আবার এই হলো বাংলাদেশের বর্তমান খেলা। গার্মেন্টসের চুরেরা আর এই চোরেরা মিলে সবচেয়ে বেশি লুটপাটকারী, এবং প্রত্যেকটা টাকা এগুলো লুটপাটকারীরা করে সব হচ্ছে আপনাদের প্রবাসীদের টাকা। দুঃখ লাগে আমাদের প্রবাসীদেরকে, এত কষ্ট করে মানে জীবন বাজি রেখে হয়রানি, লাঞ্ছিত, বঞ্চিত, হয়রানি শিকার হয়ে বিদেশে তাকে টাকা পাঠায়। সেই প্রবাসীদের টাকাগুলা কিভাবে শেখ হাসিনার এই দাসী, ভারতীয় দাসী শেখ হাসিনার দাসরা, লুটপাটকারী মাফিয়ারা করেছে। বাড়ি কিনেছে সে আলিশান বাড়ি, চুরের বাচ্চা আবার চেহারা দেখায়। এবং প্রত্যেকটা সরকারি অর্থনৈতিক সেক্টরে এখনো এসালমের প্রভাব রয়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলবো, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আপনি অপসারণ করেন। ইসলামী ব্যাংকের বর্তমান যিনি এমডিকে নিয়োগ দেওয়া হয়েছে, এও এসালমের চুর, এসালমের সবচেয়ে বড় প্রেতাত্মা। আমরা এটাকে মানব, আমরা কিন্তু আন্দোলন তুলতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করি। এই ক্ষেত্রে আমি মনে করি আপনি জানেন না এগুলা, আপনি এগুলাতে এই ডিসিশন মেকিং এ জড়িত না, এটা আমি আপনাকে অনুরোধ করে গেলাম। আর আমি আবারও বলছি, চিরাঙ্গের মানুষ, I'm sorry to say that, guys, we can't trust you anymore in terms of financial institutions, to be honest with you, because সব লুটেরা বাংলাদেশের ইতিহাসে এমন নজিরবিহীন লুটেরা সব চিরাঙ্গের মানুষ। Although I like চিরাঙ্গের মানুষ, you know what I mean, we get a very good bond or connection মানে আমরা সিলেট এবং চিরাঙ্গের মানুষের মধ্যে। But unfortunately this is what happening right now. So আমি আপনাদেরকে বলবো যে এই দেখেন, এবং এই শেখ হাসিনাকে যখন, এই শেখ হাসিনার পক্ষে এখন যখন এই যে আপনার আনিস আলমগীররা আপনার কি সুন্দর ঘুরে ফিরে বলতে চায় শেখ হাসিনার সময় দেশটা ভালো ছিল, এই কথা বলার সাথে সাথে জেলে দেওয়া দরকার। কথা বললেই জেল, এই কথা বললেই। আওয়ামী লীগ আসবে কিনা, এই যদি এই যুক্তি কেউ দেখায়, আওয়ামী লীগ ইতিহাসের সাথে জড়িত একটা দল, বাংলাদেশের স্বাধীনতার সাথে এই দলের মানুষ ভুল করেছে, এই জন্য টোটাল দলটাকে মানে কি বাতিল করা কি উচিত কিনা, এই কথাগুলো বলার অধিকার তাদের আছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু শেখ হাসিনার জন্য উকলাতি করা মাত্র জেল, কারণ সে গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি, সে, তার কোনো বন্ধু নাই। আমি আবারও বললাম, যদি মানে বর্তমান বিএনপি সরকার না চায় আর জামাত এনসিপি তারা ওই ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকে, তারা ইন্টারনাল পলিটিক্স, জীবনে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন না। ভারতের ওই ক্ষমতাই নাই। আর মানে মানে ইন্টেলেকচুয়াল ডিসিশনে যদি সরকার ভুল না করে, এটা ভুল করলে বিপদ। এখানে অনেক বিদেশি পাওয়ার, যুক্তরাষ্ট্র যদি কোনোদিন শেখ হাসিনাকে মানে না দেয়, মানে আসতে না বলে, বাংলাদেশে শেখ হাসিনা হারাম হয়ে যাবে। জীবনে আসতে পারবে না শেখ হাসিনা, এই জীবনে আসতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। একমাত্র আমেরিকা গভর্নমেন্ট কোনোভাবে যদি চায়, উচিত সরকার একটা মিস্টেক করতে চাচ্ছিলেন, আমি আমার দায়িত্ব থেকে সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর পরে যত পদ আছে সবাইকে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বলেছি এই কাজটা করা যাবে না, এটা বিপদ ডেকে আনতে পারে আপনাদের। আই ট্রাইড মাই বেস্ট। আমি দেশের আমি আবার বলছি, যদি আপনি ইন্টেলেকচুয়াল না হন, বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না। শেখ হাসিনাকে আবার তারা পুশিং করে দিতে পারে, এটা একটা কারণ। আমেরিকান গভর্নমেন্ট যেন কোনোভাবে শেখ হাসিনাকে মানে সাইড না দেয়, এটা নিশ্চিত করতে হবে। এই জন্য আমি বলছি জামাতকে তাদের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, সো দ্যাট দে ক্যান বি আই মিন পাওয়ারেবল, ইউ নো আই মিন পাওয়ারেবল। এই শব্দটা আমি হয়তো আমি নিজে বানিয়েছি বলতে পারেন ইংরেজিতে। পাওয়ারেবল মিনস পাওয়ার গ্রাব করার বা পাওয়ারে যাওয়ার সক্ষমতা অর্জন করা, মানে ইউ নো আই মিন, বা অর ইলেক্টেবল যেটা আপনি বলতে পারেন, এটা এক ধরনের আপনি যদি বলি। সো এই ধরনের ব্যবস্থার জন্য যায় তাদের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, না হলে পরিবর্তন এখানে আসতে পারবে না, আপনি যতই মানে চেষ্টা করেন না কেন, বিকজ দ্যার ইজ এ ডিপ স্টেট দেয়ার এগেইনস্ট দেম। সো হিয়ার ইজ দ্য স্টাফ, লেডিস এন্ড জেন্টলম্যান। ওকে, আই গট টু গো। আমি আবার আসবো আজকে, আমি ডেফিনেটলি কথা দিলাম আমি আপনাদেরকে। এখানে বলে যাই, দেখেন আর কান্না করেন। আমি শুধু বলতে ইচ্ছা করে, হায় বাংলাদেশ, হায় বাংলাদেশের প্রবাসীরা, হায় এদেশের গরিব হত দরিদ্র মানুষ। দেখেন আপনাদের কি অবস্থা। এই শেখ হাসিনাকে আনার জন্য বলে শেখ হাসিনা সরকার আবার দরকার। এদেরকে কি করা উচিত আপনারা বিবেচনা করেন, এবং প্রবাসীরা আপনারা এটার মন্তব্য রেখে যাবেন এখানে।